আল্লাহ তাআলাকে বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বুল আলামিন আপনি কিভাবে মৃত জিনিসকে জীবিত করেন? আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস করো না যে আমি মৃত জিনিসকে জীবিত করতে পারি? আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? বলছেন হ্যাঁ আমি বিশ্বাস করি। ক্বালা বালা, আমি বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার আত্মায় প্রশান্তির জন্য আমি এটা দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। ধরে নেন একটা ঢাকায় একটা ঘটনা ঘটছে, তখন আমরা কি বলি যে বিশ্বাস তো করি যে ভাই, কিন্তু যদি প্রত্যক্ষভাবে দেখতাম তাহলে অবশ্যই আমার এটা আরো দৃঢ় বিশ্বাস হতো। এরকম আমরা কথা বলি না? এবার ধরে নেন একটা, এখানে কথার কথা বলছি, এখানে একটা মার্ডার হয়েছে, তখন কেউ কারো মুখ থেকে শুনেছে, বলছে তুমি কি দেখেছো? বলছে আমি দেখিনি, আর একজনের মুখে শুনেছি। তো যে দেখেছে এর দেখাটা, এর বলাটা আর এক রকম হবে না? বলছে আর আমি নিজ চোখে দেখে আসলাম, আমি সেই জায়গাতে দেখে আসলাম, এইভাবে পূর্ব পশ্চিম দিকে একটা লাশ পড়ে আছে। তাহলে যে সচক্ষে দেখেছে এর সচক্ষে দেখাটা বেশি ভালো হবে না বলেন তো? একজন নবী আল্লাহকে পুরো দমে বিশ্বাস করেন, তার ইমানের ভিতরে কোনো খতরা ছিল না, অপূর্ণতা ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে বললেন রব্বুল আলামিন আমি দেখতে চাই আপনি কিভাবে মৃত জিনিসকে জীবিত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করে ছোট্ট করে বলছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী ইব্রাহিম তুমি যখন দেখতেই চেয়েছো, আমার কাছে আবদার করেছো, আর তুমি হচ্ছে আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম তুমি যেহেতু মৃত প্রাণীকে কিভাবে আমি জীবিত করি, এই তোমার মধ্যে যে একটা সংশয় বা তুমি সচক্ষে দেখতে চাচ্ছ, এটা আমি তোমাকে প্রত্যক্ষভাবে দেখায় দেবো। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ঝিমে গেছেন নাকি? একবার তাকবীর দিয়ে দেন তো, লিল্লাহে তাকবীর। এই যে হাতটা একটু বের করেন, আর হাতটাকে টান করেন এবং সমস্ত শক্তি দিয়ে একবার তাকবীর দিয়ে দেন, লিল্লাহে তাকবীর। অনেকে এখনো বলছে হুজুরের কথা মানবো না, হুজুরের কথা মানবো না, যা বলবে বলুক। দেখি এরকম কেউ আছেন নাকি? তাহলে আমরা যদি এরকম স্লোগান কেউ না দিয়ে থাকি, তাহলে আমরা সকলে হুজুরের কথা একবার ভালো করে জোশ দিয়ে সমস্ত শক্তি দিয়ে আমরা একবার তাকবীর দিয়ে দিই, লিল্লাহে তাকবীর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম আচ্ছা আমার কথা কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? কথা বলেন, বুঝতে কি সমস্যা হচ্ছে? যদি বুঝতে সমস্যা না হয় তাহলে আপনারা সকলে আমার সঙ্গে একটু কথা বলবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই বললেন না, কেউ বলবে না মনে করছে, বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী ইব্রাহিম 4 শ্রেণীর 4 প্রকারের পাখি তুমি ধরার পরে তুমি সেইগুলোকে পোষ মানায় নাও। আমাদের সমাজে দেখতে পাওয়া যায় যে মানুষের বিড়াল মানুষের কথা শুনে না, কথা বলে শুনে না। এরপর একটা নিরীহ প্রাণী কুকুর দেখেন, যে মনিব তাকে পালা পোষা করে তার কথা শুনে না। এরকম অনেকে কুকুর পোষে এবং বলে বাড়ি 7 পাক দিয়ে আসো তাহলে তোমাকে খেতে দেবো। এবার তার মনিব চলে যাচ্ছে, তার পিছন এবার কুকুরও চলে যায় দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা যুবক ভাইয়ারা? এরপর লক্ষ্য করুন, একটা হাঁস দেখেছি ইউটিউবে, যে একটা মানুষ যেখানে যায় হাঁসটাও তার পিছন যায়। আবার দেখেন শিয়াল, আমরা যাকে বলি শ্রীগল, এই শ্রীগল এ হলো মুরগি পেলে এবার খেয়ে ফেলে। কথা বলেন খায় না। দেখেন একজন এই শিয়াল বাড়িতে পালাপোষা করেছে, ও মুরগির পাহারা দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী ইব্রাহিম তুমি 4 শ্রেণীর 4 প্রকারের পাখি তুমি ধরো, বাড়িতে পালা পোষা করো, এরপরে সেইগুলোকে তুমি পোষ মানায় নাও। কবুতর বাড়িতে পোষ মানে না, যে আপনি যেখানে রাখবেন দেখবেন উঠতে সে আপনার বাড়িতে চলে যাচ্ছে। একটা মুরগি, সামান্য একটা মুরগি অনেক জায়গা ঘোরাফেরা করে, এবার পরে দেখবেন আপনার বাড়িতে আসে। এরপরে আল্লাহ তাআলা এর জন্য বললেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম যদি তুমি পাখিগুলো তোমার কাছে অচেনা হয়ে যায়, আর যদি সেগুলোকে আমি মৃত থেকে জীবিত করি, তোমার মনে প্রশ্ন জাগতে পারে। এই জন্য কাক, কবুতর, ময়ূর, মুরগ 4 শ্রেণীর পাখিকে তুমি ধরো,
এরপর সেগুলোকে তুমি বশবর্তী করো, সেগুলোকে পোষ মানায় নাও, ভালো করে সেগুলোকে চেনে নাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ওই কাজে তিনি করলেন। পালা পোষা করার পর 4 শ্রেণীর পাখিকে তিনি আল্লাহ তাআলা বলছেন জবাই করে দাও। কি করে দাও বলেন তো? জবাই করে দাও। জবাই করে দেওয়ার পরে এরপরে মাথাগুলো যেগুলো রয়েছে, 4টা প্রাণীর মাথাকে একটা পাহাড়ে রেখে আসো। তার যে ডানাগুলো রয়েছে, পা গুলো রয়েছে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় তুমি রেখে আসো। এরপরে তুমি ওইগুলোকে নাম ধরে ধরে ডাক দাও। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ওই পাখিগুলোকে জবাই করে দিয়ে তার মাথাগুলোকে এক জায়গায় রেখেছেন, পা গুলোকে আরেক জায়গায় রেখেছেন, তার ডানাগুলোকে এক জায়গায় রেখেছেন, পরগুলোকে আরেক জায়গায় রেখেছেন। যখন তিনি বললেন কবুতর চলে আসো, সঙ্গে সঙ্গে চারদিক থেকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল বিক্ষিপ্ত অবস্থায় ছিল, সেইগুলো ছুটে চলে আসলো। তার চোখের সামনে মৃত জিনিস জীবিত হয়ে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই দিনকে আমরা বিশ্বাস করি না করি না? কথা বলেন, বিশ্বাস করি না করি না? এরপর দেখেন এই 4 শ্রেণীর পাখিকে তিনার চোখের সামনে আল্লাহ জীবিত করে দেখায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা কেন বললাম? এই দুনিয়ায় আমাদের শেষ দুনিয়ায় নয়, এই জীবন আমাদের শেষ জীবন নয়। এরপরে আমাদের আর একটা জীবন রয়েছে। এই জীবনটা হচ্ছে আমাদের কঠিন জীবন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জীবনের জন্য আমাদের প্রস্তুতি দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইয়ুন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা সাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহু আকবার। পানির কথা বলেছিলাম, পানি গিয়ে দেন। আচ্ছা, আমরা যদি এই সমাজে দেখেন যে যদি কেউ বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের কেউ পাশে থাকে। কথা বলেন, থাকে না থাকে না? কথা বলেন, থাকে না থাকে না? থাকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারী। কথা বলেন তো, আমরা ঈমানদার না বেঈমান? আমরা ঈমানের দাবি করি বলেই তো এখানে এসেছি। কথা বলেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আহ্বান করছেন, আমাদেরকেই তিনি ডাকছেন। এখন ইমানদারের সংজ্ঞা দিতে গেলে সময় লাগবে, সেহেতু আমি মূল কথায় চলে যাই, যেহেতু সময় খুব সীমিত। এরপর লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলছেন আনফিকু, তোমরা খরচ করো। তোমরা কি করো? ব্যয় করো। ঘোষণাকার, কথা বলেন, ঘোষণাকার আমার কথা হলে তো আপনারা মানতেন না। যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদের হাত দিয়েছেন, যিনি আমাদের পা দিয়েছেন, যিনি আমাদের চলার সক্ষমতা প্রদান করেছেন, যিনি আমাদের রাত্রি ঘুমিয়ে দেন, আবার রাত্রির ঘুম থেকে যিনি জাগরণ করেন, তিনি আর কথা বলেন, ঠিক কিনা? তাহলে সেই সত্তা, সেই আল্লাহ আমাদেরকে এই কথা বলছেন। তাহলে এই কথা আমাদের মানার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি মহান আল্লাহ তাআলা তোমাদের যে রিজিক দিয়েছি, খাবার দিয়েছি। কথা বলেন, ঠিক কিনা? এবার বলবেন, হুজুর আল্লাহ কেমনে দিল? এই যে আমরা ধান চাষ করছি, পুল বুনেছি, পুল দিয়েছি, পুল দেওয়ার পর এরপর জমি চাষ করেছি, অত্যন্ত কনকনে শীত, সেই শীতের মধ্যে জমি চাষ করেছি। এরপর 1 নয় 2 নয়, প্রায় 90 দিন পর্যন্ত এ ধানের পিছনে কাজ করেছি। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি কৃষি কাজ করেছি। এরপরে আমি সেখানে নিড়ানি দিয়েছি, চাষ করেছি। এরপর সে পাট দিয়ে আমি ধান কেটেছি, আমার বাড়িতে নিয়ে এসেছি, অনেক কষ্ট করে সেগুলোকে মাড়াই করেছি। মাড়াই করার পর আমার প্রধানমন্ত্রী, আমার স্ত্রী কি করেছে, সেইগুলোকে উসাইছে, ভাপালছে, তারপরে কলকারখানায় নিয়ে গিয়ে আমি কুটে নিয়ে এসেছি। এরপরে আমার প্রাইম মিনিস্টার, আমার প্রধানমন্ত্রী রান্না করেছে, তারপরে আমি খেতে পেয়েছি। আর আপনি বলছেন আল্লাহ দিয়েছে, এটা কেমন কথা? কথা বলেন, ঠিক কিনা? এরকম আমাদের প্রশ্ন আসবে না আসবে না? কি কথা আমার বুঝতে পারছেন না আপনারা? এরকম আমাদের মনে প্রশ্ন আসবে না আসবে না? আচ্ছা বলেন তো, আমরা কি এই পৃথিবীতে কেউ ছিলাম? কি ছিলাম? কেউ ছিলাম না। তাহলে আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন কাইফা
তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমরা আমাকে কিভাবে অস্বীকার করতে পারো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। আচ্ছা বলেন, এখানে যে আমার সভাপতি সাহেব রয়েছেন, আপনারা এখানে রয়েছেন, 100 বছর আগে এই মানুষগুলো পৃথিবীতে তাদের কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন, ছিল? ছিল না। এরপর যে জমিন আপনি চাষাবাদ করেছেন, এই জমিনটা কার দেওয়া? কথা বলেন, কার দেওয়া? আপনি মনে করতেছেন এই হাত দিয়ে আমি কাজ করেছি। আপনার মতো অনেক যুবক ভাই রয়েছে, যে ভাইগুলো তাদের হাত বিকলাঙ্গ রয়েছে, প্যারালাইসিসে কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি তো মনে করেছেন হুজুর আমার হাত দিয়ে কাজ করেছি। এরপরে দেখেন আরেকজন যে পাগল রয়েছে, এই পাগলকেও আল্লাহ সৃষ্টি করেছে। এই পাগলকেও আল্লাহ দেহ দিয়েছে, বডি দিয়েছে, কিন্তু তার জ্ঞান না দেওয়ার কারণে সে কোনো ধরনের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে মস্তিষ্ক, আপনি এই যে ব্রেন দিয়ে কাজ করছেন, এই ব্রেন দিয়েছেন কি? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাকুম, আমি সমস্ত কিছু তোমাদেরকে দিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ জোরে বলা যায় না? বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার পূর্বে আমরা কি করি দেখেন তো। আল্লাহ বলছেন সেই দিন আসার পূর্বেই, যেই দিন লা বাইয়ুন ফিহি ওয়ালা খুল্লা, যেই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না। হবে? আজকে ধরে নেন আপনি এই মাদ্রাসায় দান করবেন, তার বিনিময়ে আপনি নেকি পেয়ে যাবেন। কথা সত্য না মিথ্যা? কথা বলেন, কথা সত্য না মিথ্যা? কি আপনারা এটা মিথ্যা মনে করছেন নাকি? এই জন্য কথা বলছেন না? সবাই একটু আওয়াজ দেন, কথা সত্য না মিথ্যা? তাহলে এই যে আপনি একটা ধান দিচ্ছেন, একটা আপনি গম দিচ্ছেন, 1000 টাকা দিচ্ছেন, এক মন ভুট্টা দিচ্ছেন, এই যে আপনি যত উপকরণ যা কিছু আপনি দান করছেন, তার বিনিময়ে আপনি নেকি পাবেন। কথা বলা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আপনাদের বিশ্বাস হয়তো যে আমরা যে দান করছি আর যা যা পাবো আমরা, কি বিশ্বাস হয় না? হয় না? এবার সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত থেকে আলোচনা শুনেন। আল্লাহ তাআলা বলেন, আর এখানে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন, যে আমি একটা ধান দান করলাম বা একটা সিমেন্টের বস্তা দান করলাম অথবা 1000 টাকা দিলাম, তাহলে আমি কত টাকা পেতে পারি? আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালিল হাব্বা أنبتت 7 سنابلا في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহু আকবার। এখানে আচ্ছা আমরা সবাই কৃষিকাজ প্রায় আমরা যুক্ত রয়েছি, আর না করলেও আমরা আশেপাশে দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যে ভাইজানেরা, আপনারা কি মানে গল্প করছেন? মেহেরবানি করে গল্প করেন না। দেখেন আল্লাহ তাআলা বলছেন মাসাল মানে উদাহরণ, এক্সাম্পল। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে। শয়তানের রাস্তায় নাকি? আমরা খরচ করব কোন রাস্তায়? মাদ্রাসা না মসজিদে না বিড়ি খেয়ে? কথা বলেন, কোন রাস্তায় আমরা খরচ করব? আল্লাহর রাস্তায়। কিন্তু আমরা প্রয়োজনের চাইতে আমরা অতিরিক্ত খরচ করি বেশি। কথা বলেন ঠিক কিনা? দেখেন একজন মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এক একজনের 200-500 টাকা সিগারেটই লাগে, এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার অনেকেই ধরেন একেবারে একটা বোতল খাচ্ছে। কি বুঝতে পেরেছেন তো? এই যে বিভিন্ন জায়গায় ছোট ছোট বোতলগুলো দেখতে পাওয়া যায়, এগুলো কিসের বোতল? ফ্যান্সি ডিলের। এগুলো চতুষ্পাদ জন্তু খায় না মানুষ খায়? কথা বলেন, চতুষ্পাদ জন্তু খায় না মানুষ খায়? এগুলো মানুষই খায়। এগুলো অপচয়। এগুলো অপচয় না? কি কথা বলেন, এগুলো অপচয় না? এগুলো হচ্ছে অপচয়। আল্লাহ বলছেন শোনো, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, উদাহরণ হচ্ছে, এক্সাম্পল হচ্ছে যারা আল্লাহ রাস্তায় খরচ করে একটা বীজের মতো। কিসের মতো বলেন তো? একটা শস্যের মতো। এখন আমরা কি ধান চাষ করছি না? একটা আপনি ধান লাগিয়েছেন জমিনে, একটাই মাত্র ধান দিয়েছেন, এরপরে দেখেন 2-4-5টা গোছ দিয়ে, আমরা কি বলি, গোছা বলি না, বা থোড় বলি নাকি? এখানে আমরা চাষাবাদ করলাম, দেখেন 5টা দিয়েছি, দেখেন 5 থেকে অনেক বেশি হয়ে যায়, হয় না? কথা বলেন হয় না? অথবা ধরে নেন যে আমরা ভুট্টা চাষ করি না? কথা বলেন করি না?
এই ভুট্টা একটা বীজ বুনেছি, একটা গাছ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমরা ভালো করে জেনে নাও, শুনে নাও, তোমরা জমিনে একটা বীজ বপন করেছো, আর একটা বীজ থেকে 7টা শাখা প্রশাখা হয়েছে, ডালপালা হয়েছে। শাখা প্রশাখা বুঝেন তো? কি কথা বলেন, বুঝতে পারছেন না? বলেন না কোনো আমার কথা? একবার তাকবীর দেন তো আপনারা বুঝতে পারছেন। লিল্লাহে তাকবীর। বাম দিকের বাবাজিরা মনে করছে বৃদ্ধ হয়ে গেছে আর তাকবীর দেবে। আত তাকবীরাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে ব্যক্তি এই আল্লাহর ধ্বনি তাকবীর দিবে, দুনিয়ার ভিতরে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে, এই তাকবীরের ধ্বনিটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই ভারতবর্ষের একজন মুস্কান নামের মহিলা, ওখানে অনেকগুলো বর্বর, অনেকগুলো কাফের, অনেকগুলো মুশরিক, অনেকগুলো হিন্দু, তারা মুসলমানদেরকে কণ্ঠাস অবস্থায় রেখেছেন। একজন মুস্কান নামের সেই মহিলা একবার তাকবীরের ধ্বনি দিয়েছে, ভারতবর্ষকে, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সমস্ত রাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? আমরা তাকবীর দিতে পারবো না? পারবো না। আমরা হচ্ছে বীরের জাত, আমরা হচ্ছে উমরের উত্তরসূরি, আমরা হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, আমরা হচ্ছে আবু সাইদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? একজন আবু সাইদ যদি এই বাংলাদেশের ভূখণ্ডের জন্য জীবন দিতে পারে, আপনি একবার তাকবীর কেন দিতে পারবেন না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা একবার তাকবীর দিয়ে এই এলাকাকে আমরা কম্পিত করে দেবো। কথা বলেন ঠিক না? একবার তাকবীর, লিল্লাহে তাকবীর। এখানে কোন মধ্যে মুজাহিদ আছে? একটা একদম তাকবীর দেন তো দেখি। একজন দাঁড়ান, সাহস করে দাঁড়ান। কেউ নাই। সম্মানিত তোমার দ্বীনি ভাইরা, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? আচ্ছা, এদিকে খেয়াল করেন। তাহলে আমরা দেখেন, আমরা কি করব একটু খেয়াল করেন, যে আমরা যে বীজ বপন করেছি একটা, আর সেখান থেকে শাখা প্রশাখা হচ্ছে কয়টি? 7টি। আল্লাহ বলছেন এক একটা শাখা প্রশাখায়, একটা ডালপালায় কতটি করে দানা হয়েছে? 100টা করে। তাহলে বুনেছেন আপনি একটি, আর সেখান থেকে হলো কতটি? 7টা শাখা প্রশাখা। আর এক একটা ডালপালায়, এক একটা শাখা প্রশাখায় 100টা করে দানা হয়েছে। আল্লাহ বলছেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আমি আল্লাহ তাআলা চাইলে তার চাইতে আমি বাড়ায় দেব। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই দুনিয়ায় নেকি কিনা বেচা হয় না? হয় না? কথা বলেন, হয় না? হয় না? আল্লাহ তাআলা এই কথা বলছেন, লা বাইয়ুন ফিহি। সেই দিন এমন একটা বিভীষিকাময় সময়, এমন একটা জটিল সময়, এমন একটা কঠিন সময়, যেই দিন কোনো নেকি ক্রয় বিক্রয় হবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। একবার জিকির করেন তো, জিকির করেন সবাই। গরম পানি কথা বলেছিলাম। আচ্ছা, আমাদের অভ্যাস কি দেখেন, আমরা এই দুনিয়াতেও আমরা গাফেল থাকি। যদি কারো পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, এরকম আমাদের মানুষরা পিতামাতা বৃদ্ধ হয় না? হয় না? হয়তো দেখেন, যখন পিতামাতার খাবারের দরকার ছিল তখন আমরা খাবার দেই না। এরকম আমাদের সমাজে যুবক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখেন, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন পাড়া প্রতিবেশী সবাই শুনেছে যে কারো মামা, কারো খালু, কারো চাচা, কারো দাদা সবাই তখন বাড়িতে এসেছে। এবার স্ত্রীটা খুব রাজনীতি ভালো বুঝে, তো বলছে, এই খ্যাপা, আরে পাগল, অন্যদিন দিয়েছো না হলে না দিয়েছো, আজকে যাও আমতলা বাজার, দুলভপুর বাজার থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসো। এরপর ও বুঝতে পারে যে সবাই এসেছে, জিজ্ঞাসা করবে যে বাবাকে কিছু খেতে দিয়েছো না দাওনি। এবার তখন মনে করেন এই দুর্লভপুর বাজার থেকে কমলা কিছু ফলমূল নিয়ে এসেছে, আর বাপ তো মনে করেন একবারে মৃত্যুর ঘড়ি উঠে গেছে। এবার বলছে যে বাবাকে কিছু দিয়েছিলে জি? বলছে এক চির দিয়েছিলাম, কলসা হয়ে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কালাম ভাইয়ের কুলকুল ঠান্ডা জুস, এরকম আছে না নাই? মানে যখন দরকার তখন দেয়নি, যখন সে মৃত্যুর ঘড়ি চলে এসেছে তখন দিচ্ছে। আমাদের সমাজে এরকম কিছু মানুষ রয়েছে যারা এই দুনিয়ায় দিও না, কিন্তু পরকালে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় তুমি আবার পাঠিয়ে দাও। এরপর যারা মুত্তাকি, যারা সলেহ, যারা পরহেজগার, যারা দিনদার, যারা সদকা করত, দান করত, ওদের আমি অন্তর্ভুক্ত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলবে, না, তোমাকে আমি 60 বছর 70 বছর সময় দিয়েছিলাম,
তুমি সেই সময়কে কাজে লাগাওনি, আজকে তোমার কোনো লাভ হবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তা আমরা কি সময়ের কাজ সময় করতে চাই না চাই না? কথা বলেন, চাই না চাই না? কারা কারা চাই একটু দুহাত তুলে আল্লাহকে দেখায় দিই। লিল্লাহে তাকবীর। আপনারা পিডিপি না পল্লী বিদ্যুৎ? একটু জোরে থাকবে, লিল্লাহে তাকবীর। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আমাদের যখন দেওয়ার দরকার তখন আমরা দিয়ে দেই না। আল্লাহ এই কথা বলছেন, লা বাইয়ুন ফীহি, সেই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, ওয়ালা বাইহি ওয়ালা খুল্লাতুন, তারপরে কোনো বন্ধুত্ব চলবে না। আজকে আমাদের সমাজে ধরে নেন, আমি ওবায়দুল্লাহ হুজুর আপনাদের এখানে এসেছি, আসার পরে আপনারা আমার কাছে টাকা পান, অথবা কোনো একটা কারণে আমাকে আটকাই দিয়েছেন। আমি ফোন দিলাম, ও ভাই আব্দুল রহিম, আমি গিয়েছি বড়রসিয়া মাদ্রাসায়, ওখানে আমার কিছু একটা সমস্যা ছিল, ওরা আমাকে আটকাই দিয়েছে। এবার আমার বন্ধু বলবে বড় অফিসারকে খবর দাও, আমাদের বংশের যে বড় রয়েছে তাকেও খবর দাও। এরকম সমাজে হয় না হয় না? এই কথা বলেন, হয় না হয় না? আল্লাহ তাআলা বলছেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, সেই দিন কোনো বন্ধুর পরিচয় নিবে না। যেটি সবচাইতে মূল্যবান কথা, যার জন্য আপনি বাংলাদেশ থেকে বিদেশ খাটতে গিয়েছেন, যার জীবন বাঁচার জন্য, যার জীবনকে সুখীময় করার জন্য আপনি গিয়েছেন বিদেশে, যে পিতামাতা আমাকে আপনাকে মানুষ করেছে, লালন পালন করেছে, সেই দিন সে পিতামাতার সন্তানের পরিচয় নিবে না, আর কোনো স্ত্রী কোনো স্বামীর পরিচয় নিবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে আপনার টাকা রয়েছে, তার মানে সম্মান রয়েছে। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। কথা ঠিক কিনা? টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাও, শালা শালির কাছে তুমি খুব প্রিয় দুলা ভাই। কথা ঠিক কিনা? আর যদি গরিব হন, দেখবেন শ্বশুর বাড়িতে গিয়ে দেখবেন হাঁড়ি পাতি জ্বলবে না, আখাও জ্বলবে না। আপনি টুকটুক করে তাকাবেন, দেখবেন আপনার ভাইরা বড় একটা চাকরি করে, বাড়িতে যখনই চলাবে, ও উম্মক জামাই আসছে, মেজো জামাই আসছে, ওই চাকরি করে ওই কি খাবে তাদের জিজ্ঞেস করে কি খাবে। আর যদি আপনি কৃষক হন, টাকা পয়সা না থাকে, আপনার জন্য ডিমও হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, শোনো, সেই দিন এমন একটা সময় হবে, এমন একটা জটিল এবং কঠিন সময় হবে, সেই দিন কেউ কারো কোনো বন্ধুত্ব গ্রহণ করবে না, কোনো বন্ধুর উপকারে আসবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের সময়ের কাজ সময়ে করতে হবে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? এবারে লক্ষ্য করুন, আমাদের সমাজে আর একটা ব্যাধি রয়েছে। আমি ইমামতি করি বারোটুঙ্গি পাইকরটুলি জামে মসজিদে। আমার যিনি ক্যাশিয়ার, উনি বলছেন, হুজুর এমন কতগুলো টাকা দিয়েছে যে টাকাগুলোর বয়স্ক ভাতা ফরজ হয়ে গেছে। এই কথা বোঝা যায় না? যায় না? মানে শিবগঞ্জ বাজার গিয়েছেন, সবজিওয়ালাকে দিয়েছেন, সবজিওয়ালা বলেছে ভাই এ টাকাটা চেঞ্জ করে দেন, এই টাকাটা চলবে না। ফলওয়ালাকে দিয়েছেন, বলছে চলবে না। আপনি রিস্কাওয়ালাকে দিয়েছেন, বলছে চলবে না। যখন সবাই কেউ টাকাটা নেয়নি, এবার মনে মনে ভাবছেন জুম্মার মসজিদ আছে কি? এরকম সমাজে আমাদের লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা এই কথা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণকামী হতে পারবে না। বীররান শব্দের অর্থ কেউ কেউ ধরেছেন জান্নাত। ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসকে, যেটাকে সবচাইতে দিল দিয়ে ভালোবাসো, অন্তর দিয়ে ভালোবাসো, যেটাকে তুমি সবচাইতে মুহাব্বত করো, সেই জিনিসটি যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় খরচ করতে না পারবে, ব্যয় করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, জান্নাতি হতে পারবে না। জোরে জোরে বলে যাবে সুবহানাল্লাহ। আমাদের সমাজে কি করে দেখেন তো, বলছে বাররসিয়া মাদ্রাসা আছে, মানে এই শেষকার পাতানোলা ধানটি থিয়ে দাও। এরকম লোক আছে না নাই? কতবার আছে না নাই? আপনি যেমন পাতান দিয়েছেন, নেকিও আপনার এরকমই পাতানি হবে। আপনার উদ্দেশ্য কি ছিল ভালো? হ্যাঁ, ধানে আপনার কিছু পাতান থেকে যেতে পারে, আপনিও যেটা খাচ্ছেন বিক্রি করছেন তার মধ্যে কিছু পাতান থাকবে, কিন্তু আপনি নিয়ত করেছেন যে গাড়ির তলে উড়া ধুড়া ধানটি, মাটিওয়ালা ধানটি, এই ধানটি আপনি রেখেছেন মাদ্রাসার জন্য। এরকম আমাদের অনেকগুলো পরিবার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার ধরে নেন এই মাদ্রাসার হুজুর গেছে আপনার বাড়িতে,
আপনি যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবার বাড়ির গার্জেন মনে করেন বাড়ির পিছন দিক দিয়ে এমন দৌড় মেরেছে আর 2-4-5টা নকি উপড়ে পড়ে গেছে, এরকম মালিক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার এরকম অনেক সময় হয় জানেন, মানে বলছে হুজুর আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? একটা ছোট্ট ছেলে বের হয়ে আসলো, বলছে বাবু বাড়িতে মানুষ নাই। তো বলছে যে ও দাদু কিন্তু শিখাই দিয়েছে বা বাপ শিখাই দিয়েছে। ও বলছে আমার আব্বা বলে পাঠালো আব্বা বাড়িতে নাই। কথা বলে ঠিক কিনা? কি বলে বলে বলেন তো? যে আমার আব্বা বলে পাঠালো আব্বা বাড়িতে নাই। কথা বলেন এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিসকে, যেটাকে তোমরা কলিজা দিয়ে ভালোবাসো, যেটাকে তোমরা অন্তর দিয়ে ভালোবাসো, সেই ভালোবাসার জিনিসটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় খরচ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার শুনেন, হযরতে এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু তালহা। কথা বলেন সাহাবীর নাম কি বললাম? আবু তালহা। মনে থাকবে তো? আমরা তো নাম রাখি নন্টু, বল্টু, নাম এরকম আছে না নাই? তারপরে মনে করেন সিজার করে হয়েছে নাম সিজারু, আবার ফের নদীতে হয়েছে নাম হচ্ছে নদী। কথা বলেন ঠিক কিনা? আমরা নাম কি রাখবো সেটাও আমরা মুসলমানরা জানে না। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষদেরকে নাম ধরে ধরে ডাকবেন, আমার নাম ওবায়দুল্লাহ, আমার আব্বার নাম হচ্ছে আব্দুল হামিদ, বলবে ও আব্দুল হামিদের ছেলে ওবায়দুল্লাহ, তাহলে নামটা কিন্তু সাধারণ কোনো বিষয় নাই। আপনার নাম যদি লালটু বল্টু হয়, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা লালটু বল্টু বলে ডাক দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা বিশেষ করে অভিভাবক, যারা মালিক গার্জেন, এরা সন্তান নাম যা ইচ্ছা তাই রাখবে না। রকি নাম কি? রকি। বলছে আব্দুল্লাহ এটা ওল্ড মডেল, রকি রাখতে হবে, ট্যাবলেট রাখতে হবে, ক্যাপসুল রাখতে হবে, এরকম নাম পাওয়া যায়। কি কথা বলেন? পাওয়া যায় না? যায় না? আমাদের সমাজে এরকম নাম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার না হতে পারবে। যেটাকে অত্যাধিক ভালোবাসো সেই বস্তুটিকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় খরচ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতি হতে পারবে না। এবার দেখেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। এই বক্তব্য শোনার পর আমাদের প্রতিযোগিতা হয়, যত আমরা শুনি তত আমরা খারাপ হওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আমরা যত শুনি, যত তাফসির মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ মানুষ এখন অনেক কিছু জানছে, অনেক যুবকেরা মোটিভেশন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আজকে দাড়ি রাখছে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মা বোন রয়েছে দাড়ি থাকলে বিয়ে করতে চাই না, মানে যত চকচকে ঝকঝকে হবে তত মনে করেন বিয়ে হবে বেশি। কি এরকম আছে না নাই? এরপরে লক্ষ্য করুন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ের মদিনার একজন তিনি ধনাঢ্যশালী ব্যক্তি ছিলেন। যখন তিনি শুনতে পেয়েছেন সবচাইতে অত্যাধিক যে বস্তুটিকে ভালোবাসো, যে জিনিসটিকে ভালোবাসো সেটিকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, এরপরে তিনি কি করেছেন? আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমার একটা বাগান রয়েছে মদিনার পাশে, বাইরুহা নামক একটা বাগান। কি নাম বললেন বলেন তো আপনারা? বাইরুহা। বাইরুহা নামের একটা বাগান রয়েছে। এই বাগানের ভিতরে একটা কুয়া ছিল, সেই কুয়ার পানিগুলো অত্যন্ত সুমিষ্টি। আল্লাহ নবী কখনো কখনো ঘুরতে যেতেন ওই বাগানের ভিতরে ঘুরতে গিয়ে ওই সুমিষ্টি পানিগুলো অনেক সময় তিনি পান করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর উনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে আমার যতগুলো সম্পত্তি রয়েছে, যতগুলো আমার সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, যা কিছু রয়েছে, সবচাইতে আমার কাছে মূল্যবান হচ্ছে আমার এই বাগানটি। জোরে বলি সুবহানাল্লাহ। বলছেন এটি আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিতে চাই, দান করে দিতে চাই। কি এটা সহজ না কঠিন বিষয়টা বলেন তো? যে একজন এখানকার ধনী ব্যক্তি, ধরেন এখানে একটা 5 বিঘার আম বাগান রয়েছে, উনি এসে বলছেন, হুজুর আপনার ওয়াজ শুনে আমি মহত্ব হয়ে গেছি, আমার সবচাইতে এখানে যে দামি বাগানটা ছিল এটা আমি মাদ্রাসায় দান করে দেব। আপনার আশ্চর্য হবেন? আশ্চর্য হবেন না যে এত একটা দামি সম্পদ দিয়ে দিয়েছেন? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী,
তুমি উত্তম একটা ব্যবসা করেছো, তুমি একটা উত্তম ব্যবসা করেছো, তুমি একটা উত্তম ব্যবসা করেছো, অর্থাৎ তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন যারা অসহায় রয়েছে, প্রথমে তিনি বললেন যে বাগানটা আপনি নিয়ে নেন, নিয়ে নেওয়ার পর আপনার যাকে মন চাই তাকে তাকে আপনি বাগানটা দান করে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, ও তালহা, তুমি তোমার এই বাগানটি তোমার যারা আত্মীয় স্বজন রয়েছে, তোমার যারা প্রতিবেশী রয়েছে, তোমার সঙ্গে যাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে, তাদের মধ্যে তুমি বাগানটিকে দান করে দাও। এরপর তিনি কি করলেন, তার এই বাগানটিকে আত্মীয় স্বজনের মধ্যে তিনি বন্টন করে দিলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের সম্পদ দান করতে পারবো না? পারবো না। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। সম্পদের মোহ থাকবে। কেউ যদি বলে যে আমার মহিলাদেরকে দেখে আমার ভিতরে প্রেম জাগে না, বুঝে নেবেন ওই হলো 2.5 নাম্বার। কয় নাম্বার? 2.5 নাম্বার। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা বলছেন যে মহিলাকে দেখলে, মহিলা এমন একটা জান্নাতি জিনিস যে ওটাকে দেখলে আপনার লালসা আসবে, এটাই হলো সত্য কথা। তবে আপনি যদি মুমিন হয়, মুত্তাকিন হন, পরেজগার হন, এটাকে আপনি সংযত রাখবেন। একজন টাকা দেখলে মানুষের টাকার প্রতি লোভ আসবে না? আসবে না? কথা বলেন, আসবে না? আসবে না? সাবধানে যেন লোভ, সাবধানে যেন লোভ, সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন দেই নাই ফাঁকি। কথা বলেন ঠিক কিনা? তাহলে টাকা দেখলে মানুষের লোভ লালসা আসতে পারে, সম্পদ দেখলে মানুষের লোভ লালসা আসতে পারে, একজন মহিলাকে দেখলে মানুষের লোভ লালসা আসতে পারে, কিন্তু আপনি তখনই মুত্তাকি হবেন, আপনি তখন পরেজগার হবেন যে লোভ লালসার জিনিস তারপর আপনি লোভ করছেন না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এরকম আমাদের সম্পদের প্রতি ভালোবাসা থাকবে, এটাই হলো সত্য কথা। এই জন্য আল্লাহ নবী বলেন সবচাইতে উত্তম সদকা হচ্ছে, দান হচ্ছে, তোমার সম্পদের প্রতি মোহ রয়েছে, ভালোবাসা রয়েছে, তোমার ধনী হওয়ার ইচ্ছা রয়েছে, আবার গরিব হওয়ার আশঙ্কা রয়েছে, এই সময়ে তুমি যদি সদকা করো, দান করো, এটা আল্লাহর কাছে বেশি বেশি প্রিয় হয়ে যাবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে সম্পদের প্রতি ভালোবাসা থাকবে না? থাকবে না? কথা বলে থাকবে না? থাকবে না? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, শোনো ও বারোরসিয়াবাসী, তোমরা শোনো, তোমাদের জান এবং তোমাদের মাল, তার বিনিময়ে আমি কি করব? জান্নাত দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি জান দিবেন, আপনি মাল দিবেন, তাহলে আপনি জান্নাত পাবেন। আর আমরা তো মনে করেছি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বাড়িতে ফকির আসুক, দিব বা দিব না কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষরা কি ধারণা করে, মানুষরা কি ধারণা করে যে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আমরা বললাম যে আমার আব্বার নাম হচ্ছে আব্দুর রহিম, আমার নাম হচ্ছে আব্দুল করিম, আমার নাম হচ্ছে আব্দুল জলিল, আমার নাম হচ্ছে আব্দুল করিম, আব্দুল সত্তার, আমার ভালো ভালো সুন্দর নাম রয়েছে, এই জন্য আমি জান্নাতে চলে যাব, আর আমি পাক্কা ইমানদার, নামাজ পড়ি বা না পড়ি। কি এরকম আমাদের সমাজে লোক আছে না নাই? নামাজ পড়ে না, এরপরে বলে যে আমার ঈমান কিন্তু তোমার চাইতে তাজা। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বল, আছে না নাই? আল্লাহ তাআলা কি বলছেন যে তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে তোমাদেরকে খরচ করতে হবে, ব্যয় করতে হবে। কিন্তু সম্পদ মানুষের কাছে 2টা জিনিস বেশি প্রিয়। এক হচ্ছে নিজের আত্মা। অনেক এরকম মানুষ রয়েছে, ধরে নেন ডাকাতি হচ্ছে, বলবে বাবা, এক শ্রেণীর মানুষ আছে, বলবে বাবা যা আছে সব নিয়ে চলে যাও, যা আছে সব নিয়ে চলে যাও, তবে আমার তুমি কোনো ক্ষতি করে না। আর এক শ্রেণীর মানুষ আছে দেখবেন বলবে যে যা হবে তা হবে, তোমার ক্ষমতা যদি 100% থাকে, আমার 20% হলো, তোমার সঙ্গে আমি লড়াই করব, শেষ পর্যন্ত আমার জীবন দিয়ে দেবো, কিন্তু অর্থ দিব না। এরকম লোক আছে না নাই? কথা বল, আছে না নাই? কিন্তু সম্পদ এটা হচ্ছে ভালোবাসার জিনিস, জীবন এটা হচ্ছে ভালোবাসার জিনিস। কিন্তু আমি আপনি তখনই জান্নাত পাবো যখন আমরা এর মোহ, এর ভালোবাসা ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে মশগুল হয়ে যখন এইগুলোকে আল্লাহর রাস্তায় আমরা ঢেলে দেবো, তখনই আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবেন, তখন আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ।